এখন আলহামদুলিল্লাহ। দিনে খুব এলোমেলো অবস্থা। রমজানের প্রত্যেকটা ক্লাসে আমার কাছে রাতের ক্লাসের মানে সামনে দেখেন যদি আল্লাহ কবুল করেন আমাদেরকে। মানে আমরা যে বুঝতে যে মুজাম্মিল সূরায় যে রাতের চর্চাটা এটা মানে সত্যতা পাওয়া গেছে। এটা দেখেন আগে, এইটা বোঝেন আগে। ওইটা সত্যতা। কোরআন রাতের, কোরআন দিনের না। আমাকে যদি আল্লাহ রাতে পাঠ না করতে দিত, আমি তো আগে যে পাঠাম না। রাতে কি শয়তান ঘুমায় না? আমার তো রাতের পড়াটা আছে। রাতে কি শয়তান ঘুমায়? রাতে শয়তান রিংয়ে আসে ফাইট করার জন্য। মোবাইলে রিং বোঝো? বক্সিংয়ের রিংয়ে আসে ফাইট করার জন্য। তখন মুমিন দাঁড়ায়, আয় মোকাবেলা করি তোর সাথে। প্রথম দিক দিয়ে যে চর্চাটা আমি করেছি ওটা কিন্তু এখন হয় না। চলো চলো, ফুটেছে তোমার হয়েছে? আলহামদুলিল্লাহ, চলো। আমাদের যেমন ঘুমের দরকার, তারাও কি ঘুমায় না? তার কোনো ঘুমের দরকার নেই, চলো। তাহলে আপনি তো মানে যেভাবে বলেন ওরকম তো সাউন্ডটা ডিস্টার্ব করতে পারে না, মানে ঘুমায় টুমায়। ও সেইটা, ও ধারে কাছে থাকে না, চলো। রব্বিশ রাহ্ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মোটামুটি ৫-৬ জন রাসূলের কথা পড়তে পড়তে এসেছি এবং সকলেরই একই ব্যাপার, যে বিষয়টা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দেখাচ্ছেন সেটা হলো কোনো কালে, নূহের থেকে নিয়ে কোনো কালে আমার কথা মানুষ শোনেনি। তো প্রথম যখন পড়তাম তখন মনে হতো যে এইটা কি আল্লাহর অপমান না? তারপর যখন বুঝতে চেষ্টা করলাম, বুঝতে পারলাম যে আল্লাহ যখন বলছেন যে আমি পারলে তো সকলকেই পথে নিয়ে আসতে পারি, এটা তো আমার জন্য কোনো ব্যাপার না। তাহলে পথে নিয়ে আসাটা, তখন পথে আসাটা হয় যে সকল পৃথিবীর মানুষ কেউ আসবে না, তুমি আসবা। ওই ব্যক্তির কাছে একটি প্রশ্নই থাকে, দৃশ্যত তুমি দেখবা যে কেউ মানছে না, এখন তুমি কি করবা? একজন মানুষ দাঁড়িয়ে অসহায়ভাবে, তার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, বল নাই, লোক বল নাই, সে আল্লাহর কথা বলেই যাচ্ছে। এইটা রিসালাত। জনগণ কটাক্ষ করছে, তামাশা করছে, উপহাস করছে, নেতারা পরিকল্পনা করছে মেরে ফেলার, দেশ থেকে বের করে দেওয়ার। একটা সময় পর্যন্ত আল্লাহ রাখেন জাতির সামনে, যখন দেখেন নিচ্ছে না কেউ, তখন যাকে দিয়ে বলিয়েছেন এবং যারা তার কথা শুনেছে তাদেরকে তিনি উদ্ধার করেন, আর বাদবাকি সব ধ্বংস করে দেন। তো সেই ধারাবাহিকতার সর্বশেষ কাযযাবাত কওমা লূতিনিল মুরসালিন, আয়াত ১৬০, সূরাতুশ শুআরা। একইভাবে প্রত্যাখ্যান করেছিল লূতের জাতি তাদের কাছে পাঠানো বার্তাবাহকদের। তার মানে একজনই নয়, শুধু একটা জাতির কাছে দীর্ঘদিন যাবৎ আসতে থাকে লোক, আল্লাহর বার্তাবাহকরা। ইযা ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, যখন জাতিকে বলল লূত, তোমরা কি ভয় করো না আল্লাহকে? ইন্নী লাকুম রাসূলুন আমিন, এই আমি তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহক, এমন এক ব্যক্তিত্ব যাকে একদম আঙুল দিয়ে দেখায়, তোমরা বিশ্বাস করো তাকে। এই কথাটা একটু সকলকে আমাদের, যে আমি উদ্ভট কোনো মানুষ হলে সে দাঁড়িয়ে আল্লাহর কথা বললেই শুনবে না, তোমাকে সেই সমাজের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হতে হবে। রিজালুন,
এবং সেটা সম্ভব ব্যক্তিগতভাবে কোরআন অনুশীলন করলে, যেটা আমরা সামনে গেলে দেখব। একজন মানুষ যখন নিজে তার বিশ্বাসে, চিন্তায়, চেতনায় সম্পূর্ণ ব্যাপারটা ধারণ করে, তখন আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন এবং তাকে বলতে দেন যে এবার বলো। তো এখন আল্লাহর কথা যদি সেই ব্যক্তির মুখ থেকে বের হয়, তাহলে এইটা অনিবার্য, এটা অনস্বীকার্য, এইটা সন্দেহের অতীত যে সেই কথা কাজে লাগবে। যদি আমার ভাষণ না হয়, আমার কোনো স্বার্থ এর মধ্যে না থাকে, স্বার্থ একটাই, আল্লাহ আমায় ক্ষমা করবেন, যেটা এই নবীদের কাছ থেকে রসুলদের কথা কাহিনীতে আল্লাহ তাআলা বলে লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, কোনো পয়সা তোমাদের কাছে চাই না, আছে আমারও মজুরি আছে, ইল্লা রাব্বুল আলামিন, আলা রাব্বিল আলামিন। তো ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এবং আমি কিন্তু চাইনি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো মজুরি, কোনো সম্মানী, কোনো বিনিময়, কোনো প্রতিদান। আজরান, ইন আজরিয়া, আছে আমারও মজুরি আছে, ইল্লা আলা রাব্বিল আলামিন, তবে যা বিবেচনায় সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসীর। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা কি নিয়ে এসো পুরুষদেরকে এই জগৎবাসীর মোকাবেলায়, মিনাল আলামিন মানে জগৎবাসী যে কাজটা করে না, তোমরা কি তার উল্টো একটা কাজ করো, মিনাল আলামিন। ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, অর্থাৎ যেই জিনিসটা তোমরা পরিত্যাগ করো, যা সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তোমাদের স্ত্রীদের থেকে পেতে। দুই আয়াত মিলে সেন্সটা কমপ্লিট হবে। তোমরা কি বর্জন করো, আর তোমরা কি নিয়ে আসো, বা তোমরা কি আসো, যাই বলি নিয়ে আসো অথবা আসো, আর যুকরান পুরুষদের কাছে, মিনাল আলামিন জগৎবাসী যে কাজটা করে না, জগৎবাসীর মানে যাকে বলে জগৎবাসী যেটা করে না তোমরা সেটা করো। ওয়া তাযারুনা মা খালাকা লাকুম, এবং তোমরা পরিত্যাগ করো, বর্জন করো যা সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাব্বুকুম তোমাদের প্রতিপালক, মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রীদের থেকে পেতে। বাল আনতুম কওমুন আদুন, আসলে তোমরা জাতিটাই একটা সীমা লঙ্ঘনকারী জাতি। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত, তুমি যদি ক্ষান্ত না হও হে লূত, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে আমরা অবশ্যই করব তোমাকে মিনাল মুখরাজিন, যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। তুমি গণ্য হবে আমাদের মধ্যে তাদের একজন যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। ক্বালা, উত্তরে বলছেন লূত, ইন্নী লিআমালিকুম মিনাল কালিন, আমি তো অবস্থা আমার এই যে তোমরা যা করো তা সেক্ষেত্রে মিনাল কালিন, মানে সেক্ষেত্রে তো আমি এমন যে আমি পালিয়ে যেতে পারলে বাঁচি, এতটাই ঘৃণা করি আমি তোমাদেরকে। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার প্রতিপালক উদ্ধার করো আমাকে আর আমার পরিবারকে তা থেকে যা এরা করে। একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখব যে একজন মানুষ শুধু তার পরিবারটাকে তার আদর্শে ধরে রাখতে পেরেছে আর কাউকে পারেনি। তো যে কাজ আমাদের সামনে, দাঁড়িয়েছি কোরআন নিয়ে, বিষয়টা আসল বাস্তবতা যদি সামনে না রাখা যায় তাহলে তো আল্লাহ তোমাকে কোরআন দেবেন কেন? তুমিই প্রশ্ন করো তোমার নিজেকে। এর বাস্তবতা যদি তোমার কাছেই মানে স্পষ্ট না হয়, কেন কোরআন পড়ছে এই জন্য আমি পরকাল বিশ্বাস করি।
পড়ছি এই জন্য যে পরকালে অনন্তকালের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না, অতএব আমাকে সেখানে মুক্তি পেতে হবে যে কোনো কিছুর বিনিময়ে। এখানে সব কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে। এখানে নিঃস্ব থাকলেও শুধু আল্লাহর কাছে চাইলে এবং শুধু তার, তাই না, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, শুধু তার কথা মতো চলে যদি দেখাতে পারি তাকে, তাহলে মুক্তি পাওয়া যাবে। না কোনো টাকা লাগবে, না কোনো পয়সা লাগবে, না কোনো জমিদারি লাগবে, না কোনো দান খয়রাত লাগবে, আছে সব দিয়ে তারে শুধু মুক্তি চাও। তো আমরা যেহেতু বিশ্বাস করি, এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো পরকাল বিশ্বাস করো কি না। দিনের মধ্যে লাগে 1000 বার জিজ্ঞেস করো নিজেকে, তুমি কি পরকাল বিশ্বাসী। আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো তুমি কি পরকাল বিশ্বাসী। আসলেই কি বিশ্বাস করো এই যে তুমি মরে যাবা, তাই না, এরপরে তুমি বিলীন হয়ে যাবা না, বিলুপ্ত হয়ে যাবা না, তুমি আবার তোমাকে ওঠানো হবে। এই বিষয়টা তোমার আদৌ তোমার মনের চোখে আসে কিনা, দেখতে পাও কিনা, যে মানুষ একবার আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের আসলে কোনো মৃত্যু নাই। আর মৃত্যু মানে এখানে যে দেহটা আমি পেয়েছি একটা পরীক্ষার জন্য, এটা ছেড়ে আমি আমার আসল জীবনে চলে যাচ্ছি, এর মানে মৃত্যু। এই তো মৃত্যু। যেখান থেকে পরীক্ষা দিতে এসেছিলাম, একটা অন্য দেহ নিয়ে পরীক্ষা দিতে এসেছি এবং এটাকে ছেড়ে এখানেই চলে যাচ্ছি, এই দেহ এখানেই পেয়েছি, এটাকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি আমার আসল জীবনে। তো সেইখানে গেলে ওয়াজুওয়াজাতিল আনফুস, আমার নফসকে সেই দেহের সাথে জুড়ে দেওয়া হবে। তার মানে টোটাল ব্যাড রেকর্ড সেই নির্ভুল নাইখুঁত মানুষটা, পবিত্র মানুষটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। রব্বি নজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন। কাকে শোনালেন আল্লাহ? আমাদেরকেই শোনালেন। যদি একাও হও আমি উদ্ধার করব তোমাদেরকে। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইল্লা আজুজান ফিল গাবিরিন। তবে নয় তাকে, সেই বুড়ি যে পেছনে থেকে যাওয়াদের মধ্যে, অর্থাৎ জাতীয় কালচারে এটার বাস্তবতা এরকম, যেমন ইউরোপে, সারা ইউরোপে সমকামীদের বিয়ে হয়, সমকামীরা পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে হয়। তার মানে কি ব্যাপারটা তারা মেনে নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে, জাতীয়ভাবে মেনে নিয়েছে। হলো তো এখন লুতের স্ত্রী কেমন ছিল? ওই কালচারে বিশ্বাসী হচ্ছে কি, তাদের সমস্যা কি তোমার? তাই না, সে আরো স্বামীর উপরে চড়াও হইতো, করছে মানুষ, করতে দাও, তোমার এত সমস্যা কেন? সুম্মা দাম্মারনা আল আখারিন, তারপর আমরা ধ্বংস করে দিলাম এরপর যারা ছিল। ওয়া আমতারনা আলাইহিম মাতারান, এবং আমরা বর্ষণ করলাম তাদের উপরে এক বৃষ্টি। ফাসাআ মাতারুল মুনজারিন, কি ভয়ঙ্কর হয়েছিল যাদেরকে সাবধান করা হয়েছিল তাদের উপরে বৃষ্টি। মাতারুল মুনজারিন, তাই না, মনজের তো রাসূল নবী, মনজার যাদেরকে সাবধান করা হয়। তো যাদেরকে সাবধান করা হয়েছিল তাদের উপরে সে যে বৃষ্টি হয়েছিল, বড় ভয়ঙ্কর বৃষ্টি। ইন্না ফি যালিকা লাআয়াতান, এখন মানুষ বিস্ময়কর দেখতে চায়, অলৌকিক ঘটনা দেখতে চায়, এই তো এর মধ্যে আছে। কারণ এর মধ্যে আছে কার জন্য? যে পড়ে দৃশ্যটা দেখতে পায়। আমি পড়লাম, আমি কি হচ্ছে দৃশ্যটা দেখতে পেলাম, অর্থাৎ অন্তর্দৃষ্টি দিয়ে যে কোরআনকে দেখে। বাসায়ের, হাদা বাসায়রুন লিন্নাস, সূরা আনামে পড়ে এসেছি আমরা। এইটা মানুষের অন্তর্দৃষ্টি। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, ছিল না সেই দেশের অধিকাংশই বিশ্বাসী। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, সাথে সাথে এই কথাটা কেন জানিয়ে দিচ্ছেন? যে তুমি বোঝো ব্যাপারটা, যে যেখানে তোমার প্রতিপালক সর্বশক্তিতে সর্বশক্তিমান এক, তিনি নিজে পরম করুণাময়। তো
তো সেই জাতিটাকে তিনি করুণা করতে পারলেন না? তিনি সর্বশক্তিমান, তিনি এই লোকগুলোকে ফিরিয়ে আনতে পারলেন না? না। বিষয়টার বাস্তবতা বুঝতে ব্যর্থ হলে কোরআন কোরআনের জায়গায় থেকে যাবে, আমি আমার জায়গায় থেকে যাব, কিছুই হবে না, আমার সাথে কোনো সম্পর্ক হবে না। আর বাস্তবতা এই যে না, আল্লাহ এটা করবেন না। অসম্ভব জিনিস যা তোমার কাছে পৃথিবীর কেউ নিচ্ছে না, সেখানে তুমি কিভাবে নিচ্ছ, এইটা আল্লাহ দেখতে চান। সেই কজন মানুষ আল্লাহর প্রয়োজন। কাযযাবা, আজকে আমি সকল ভাই বোনকে সাক্ষী রেখে বলি, আজকে পেপারে একজন অভিনেতার আত্মকথন দেখলাম, 3-4 লাইন কথা। তো বলছে যে আমি এই চরিত্রটার সঙ্গে মানে ক্যামেরার সামনে দাঁড়ালাম আর আমাকে অ্যাকশন বললো আর আমি অ্যাক্টিং শুরু করে দিলাম, এইটা অভিনয় নয়। অভিনয় হলো আমাকে স্ক্রিপ্ট দেয়, গল্প শোনায়, বুঝিয়ে বলে পরিচালক, গল্পকার সবাই মিলে, আমি সেটা নিয়ে আমি রিহার্সাল করি, বারবার এটাকে নিয়ে চিন্তা করি, দিনে রাতে ঘুমাই, উঠতে বসতে সেটা নিয়ে কল্পনা করি, এক সময় আমি তা হয়ে যাই। এই তো দেখো বাস্তবতা, দেখো। তো আমি সিনেমার অভিনেতা বা নাটকের অভিনেতা, তাদেরকে দেখিয়ে আমি বলি, তাই না, এই যে চরিত্রটা সে অভিনয় করছে, এটা এইরকম মানুষ তো সে নয়, কিন্তু সে পারছে কেমন করে। হয়তো শত শত কোটি টাকার মালিক, এখন রিক্সাওয়ালার ভূমিকা অভিনয় করতে হবে। ভাইয়া তোমাকে আমি 10 কোটি টাকা দেব, এক রিক্সাওয়ালার জীবনের করুণ কাহিনী তোমাকে ফুটিয়ে তুলতে হবে। হয়ে যায় রিক্সাওয়ালা, দেখা যায় সে একটা পৃথিবী বিখ্যাত অ্যাওয়ার্ড পেয়ে গেছে। নিখুঁত রিক্সাওয়ালার চরিত্র। এখন খেয়াল করো, এই আল্লাহ তাআলার এইটা যদি চিত্রনাট্য হয়, এটাকে ফিল্মের ভাষায় চিত্রনাট্য বলে, যে অনুযায়ী চরিত্র ফুটিয়ে তোলা হয়, তো এইটা তো চিত্রনাট্য। মানে তুমি যা নও, তুমি এখন এ অনুযায়ী হয়ে ওঠো, এই তো পরিষ্কার। মানে এই সমস্ত জিনিসগুলো, এই যে অভিনয় করলে মানুষ পারে, মানুষ সে যা নয় তা হয়ে দেখাতে পারে, এগুলো সব মানুষের বিরুদ্ধে সাক্ষী। সব আল্লাহর আয়াত। তো ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম কাযযাবা আসহাবুল আইকাতি আল মুরসালিন। তো অবিশ্বাস করেছিল আইকাবাসী তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। ইযা ক্বালা লাহুম শুআয়বুন, যখন বলল তাদেরকে শুআয়ব, আলা তাত্তাকুন, একই ভাষা একই রকম। দেখো সেই নূহ থেকে শুরু হয়েছে, তোমরা কি আল্লাহকে ভয় পাও না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য তার পাঠানো একজন বার্তাবাহক, একজন রাসূল, তোমরা আমাকে বিশ্বাস করো। মানে আমার দাবিটা এই জায়গাটা যে তোমরা আমাকে বিশ্বাস করো। আর এটাও আল্লাহর এক পরম করুণা আমার প্রতি, যে আমি এই মহল্লায় 1960 সাল থেকে আছি। তো আমি কোরআন পড়ে শোনাই, এটা এই মহল্লাবাসীর স্থায়ী যারা আছে, স্থানীয় যারা আছে, তাদের কারো কাছে অবিশ্বাস্য লাগে না, বেখাপ্পা লাগে না। এমন না যে একসময় একদম সম্পূর্ণ উল্টো জীবনে ছিলাম, একেবারে এমন চরিত্রের লোক ছিলাম যে এখন আমি, আছে না যে সৌ বিল্লি মারকে চুহা, কি সৌ চুহা মারকে বিল্লি চলে হজ কো, 100 ইঁদুর মেরে এখন বিড়াল চলেছে হজ করতে। এটাও আমার একটা ধন্য, আমি যে আল্লাহ তাআলা এইভাবে এমন একটা প্রেক্ষিত আমাকে দিয়েছেন, যেখানে এখানে বলো, গ্রামে বলো, বাংলাদেশের যেখানেই আমি যাই, আমার চরিত্রে এমন কোনো দাগ নেই যেটা আমার মুখে এটা অশোভন লাগে। কথাটা বোঝা গেল জিনিসটা? এই জিনিসটা বোঝো। তো এই সমন্বয়টা হয়, আল্লাহ করেন। তুমিও এখন যদি তোমাকে এটা পাও, আল্লাহ যদি তোমাকে দেন, অনুমোদন করেন,
তুমিও সেই সমাজে গিয়ে দাঁড়াবা, তোমার আপন সমাজে গিয়ে দাঁড়াবা, দাঁড়িয়ে বলবা যে ভাই আমি একটা জ্ঞান পেয়েছি, আসো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে আমি আলাপ করি, তোমরা কিভাবে ভাবো চিন্তা করো এই জীবনটা নিয়ে। এই জীবন তো শেষ হয়ে যাচ্ছে না। ইন্নী লাকুম রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, দেখো আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো। মা আসালুকুম আলাইহি ওয়া মা আসালুকুম আলাইহি মিন আজরিন, এবং এ ব্যাপারে আমি তোমাদের কাছে চাইনি কোনো ধরনের কোনো বিনিময়, কোনো মজুরি। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। একটা হিকমা এখানে এই দেখবা, আমরা যারা ছাত্র আল্লাহর কিতাবের, তারা সকলে দেখবা যে দেখো রাসূলরা যে আল্লাহর কথার বাইরে কোনো কথা বলতে পারেন না। আমাদের হুজুররা যে এরোপ্লেনে হেলিকপ্টারে ঘুরে ঘুরে 4 ছক্কা মেরে বেড়ান, আল্লাহর শেখানো কথার বাইরে একটি শব্দ উচ্চারণ করতে পারেন না। নমুনা দেখো, একটু অদল বদল নেই মূল কথায়। ইন্নী লাকুম রাসূলুন আমিন, তাই না? ইন আলা মা সালুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আচ্ছা, এখন তোমাদের জন্য আমার বার্তা কি? আউফু আল কাইলা, পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়ালা তাকুনু মিনাল মুখসারিন, এবং তোমরা হয়েও না তাদের মধ্যে কেউ যারা মানুষের ক্ষতি করে। কম দিও না কাউকে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, ওজন করে দাও এমন দাড়ি পাল্লায় যে দাড়ি পাল্লা নিখুঁত ভারসাম্য নির্ণয় দেয়। তাহলে এখন দাড়ি পাল্লাকে বলা হচ্ছে কিসতাসিল মুস্তাকিম, আর আমাদেরকে বলা হচ্ছে সিরাতিল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে কি চাই? হেদেনা সিরাত আল মুস্তাকিম। রাসূল বলছেন মাপের পাত্র পূর্ণ করে দাও এবং এমন দাড়ি পাল্লায় দাও যেটা নিখুঁত ভারসাম্য দেখায়। ওয়ালা তাবখাসু আন-নাসা আশিয়াআহুম, ঘাটতি করো না মানুষকে দিতে তাদের মালামালে। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর এই বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে। ওয়াত্তাকু আল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই জায়গাটায় আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিতেন, শক্তি দিতেন, ক্ষমতা দিতেন, আমি কোটি কোটি বার উচ্চারণ করে থাকতাম, এ ভাই তুমি কি বোঝো যে তুমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, এবং বিশ্বাসের সূচনা এখান থেকে। একটা মানুষ যখন নিজ সত্তায় নিজেকে এইটা দেখতে না পায় যে আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, অতএব আমার নিজের কি থাকতে পারে, চিন্তায়, বিশ্বাসে, আমি ক্ষমতায়, শক্তিতে যাই কিছু আমি দেখি সবই তো তার দেওয়া। তাহলে এখন তার কথা শুনে যদি না বুঝতে পারি, সেখানে যদি দেখি যে আমি অন্য কিছু বুঝি, তো সেটাও তো আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে তোমাকে আমার কথার বাইরে অন্য কিছু বুঝিয়ে দেওয়ারও একজন আমি সৃষ্টি করেছি। সবই তো আছে এখানে। তো তুমি যখন দেখবে আমার কথা শোনার পরে অন্য কিছু তুমি ভালো লাগে তোমার কাছে, তখন তুমি নিজেকেই প্রশ্ন করো, যদি আমি বিশ্বাস করি আল্লাহকে, তিনি সৃষ্টি করেছেন আমাকে, তাহলে অন্য কিছু ভালো লাগে কেন? তাহলে আমাকে পরীক্ষা করার জন্য আমার যে ভিলেন তৈরি করেছেন, আমার যে প্রতিপক্ষ তো নিজেই তৈরি করেছেন, পরীক্ষককে ছাড় দিয়েছেন যে ঠিক আছে তুমি দেখো, যদি তোমার কথা শোনাতে পারো শোনাও। আল্লাহ ছাড় দিয়েছেন। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা, তোমার কথা দিয়ে যদি ভোলাতে পারো ওদেরকে ভোলাও। তা আমি কেন আমার দিকে তাকাই না? এই জন্য তাকাই না যে আমার বিশ্বাসের গোড়ায় গলদ।
আমার বিশ্বাসের ভিত্তি নাই। বিশ্বাসের ভিত্তি কি? একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তখন থেকে বিশ্বাসের প্রথম পদক্ষেপ শুরু হয়। তো আলহামদুলিল্লাহ, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন ওয়াত্তাকু আল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন। ভয় করো তোমরা তাকে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর সেই সমস্ত প্রজন্মগুলো যা তোমাদের আগে অতীত হয়ে গেছে। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। এখন তুমি হয়ে যাবা প্রতিপক্ষ। মনে করো আমার সামনে রাসূল এসেছেন, আর যারা বিরোধিতা করছে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলছে, আমি তাদের একজন হয়ে গিয়ে আমি মুহূর্তের জন্য ভাববো আমিও রাসূলকে বলছি, মিয়া তোমাকে আসলে জাদু করা হয়েছে। ব্যাপারটা একটু খেয়াল করো। অর্থাৎ তোমাকে হয়ে বুঝতে হবে, আনলে বুঝতে পারবা না। তার মানে আমার কাছে আল্লাহর কথা এতটাই অস্বাভাবিক লাগবে, এই কারণে দেখো, শুনি আমরা, বুঝি আমরা, কিন্তু কিছুতেই যেন সেরকম হতে পারি না। কেন বলো? আমরা এই রোগে সকলেই তো ভুগছি একইভাবে। বুঝতেছি, শুনতেছি, ভালোও লাগছে, মনেও হচ্ছে এরকম হওয়া উচিত, পারার বেলায় হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্যে যে আমার ভিতরে এখনো আমিত্ব আছে, আমি এখনো আমি। এখন এইটা তোমাকে কোন অন্ধকারে নিয়ে যাবা, কোন গুহায় নিয়ে যাবা, কোন একাকিত্বে নিয়ে যাবা নিজেকে মোকাবেলা করার জন্য যে আমি কি আমি হতে পারি? আমি কি আমাকে বানিয়েছি? আমার বাবা মা বানিয়েছে? আমি কি আমাকে আমার বাবা কোনো কোম্পানির একটা প্রোডাকশন হিসেবে কিনে এনেছে? আমি হইলাম কোত্থেকে? এই কথা আমি আমার নিজের সাথে তর্ক করতে পারি না? পারি, করি না। কারণ এই দুনিয়াটা এত পরিপূর্ণ, এখানে এমন আল্লাহ তাআলা তারপর বলেছেন ধোকার আয়োজন, তারপরে এমন কমপ্লিট, যা করি ভালো লাগে, খেতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, আমার ইন্দ্রিয়গুলো সব ভালো লাগা দিয়ে সব চারিদিক থেকে ঘেরা। ভাববো কখন? আর যদি আমি সচেতন হতাম যে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তার কাছে আমাকে ফিরে যেতে হবে, আর এই জীবনের সমস্ত কৈফিয়ত আমাকে দিতে হবে, একটা চোখের পলকেরও হিসাব দিতে হবে। তো সেই কথাগুলোই রাসূলদেরকে দিয়ে এই যে কোরআনে বারবার বারবার একই কথা ঘ্যান ঘ্যান করে আল্লাহ বলেই যাচ্ছেন। কেন? মুসার মতো 10খানা আদেশ দিয়ে ছেড়ে দিতেন, এই মানুষ তোমাদের এগুলো করার না, ব্যাস। এখন বুঝলে বুঝো, না বুঝলে নাই। কিন্তু কোরআনের কথা কি বলেছেন? ফোরকানে কি দেখেছি? তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, করুণা প্রাচুর্যে পূর্ণ। তোমার মনে থাকে না? আমি বারবার করে মনে করিয়ে দেব। এক কথা একবার বললে বোঝো না, আমি শতবার বলবো। সুবহানাল্লাহ। 185-তে বলছে ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি আসলে তাদের একজন যাদেরকে জাদু করা হয়েছে হয়। ওয়ামা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, তুমি আসলে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না। বলো, ওয়াইন নাযুন্নুকা লিমানিল কাযিবিন, আর আমরা একটাবারে নিশ্চিত এই ব্যাপারে যে তুমি আসলে মিথ্যাবাদীদের একজন, মিথ্যুকদের একজন।
ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা। আচ্ছা, তুমি যদি সত্যবাদী হয়ে কুনতা মিনাস সাদিকিন, সত্যবাদী যদি হয়ে থাকো আর তুমি যদি আল্লাহর কেউ হয়ে থাকো, তাহলে আকাশ থেকে একটা টুকরা ভেঙে আমাদের উপরে ফেলো। পরীক্ষা, তুমি যদি সত্যবাদী হও, যা কিছু বলছো সত্য হও, সেগুলো যদি সত্য হয়, তাহলে তুমি আমাদের মাথার উপরে আকাশ ভেঙে একটা খণ্ড ফেলো, তাহলে বুঝবো যে না, তুমি সত্যি আল্লাহর কেউ। কাল রাব্বি আলামু বিমা তা'মালুন। উত্তর কি? দেখো ভাই, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকই জানেন সেই সব যা তোমরা করো। আমার কাজ ছিল তোমাদের কাছে তাদের কথা, তার কথা বলে যাওয়া, আমি বলে দিয়েছি, বাদ বাকি তোমাদের উপরে আর তার কাছে। ফাকাযযাবুহু, শেষ পর্যন্ত তারা তাকে মিথ্যাই প্রতিপন্ন করিল। ফাআখাযাহুম আযাবুল ইয়াউমিল যুল্লাতি, তারপর ধরে ফেলল তাদেরকে শাস্তি একদিন, যুল্লাতে, একদিন ছায়া ঘেরা দিন, মানে ছায়া ঘন ঘটার দিন, একটা আলোহীন দিন, অন্ধকারও নয়। ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, নিঃসন্দেহে সেটা ছিল এমন এক শাস্তি, এমন এক দিনের শাস্তি যে শাস্তি ভয়ঙ্কর। ইন্না ফি যালিকা লাআয়াতান। এখন তুমি কি কথাগুলো পড়েছো? তুমি কি দেখেছো আল্লাহর বার্তাবাহকের সঙ্গে জাতির কথোপকথন কিভাবে কি হয়েছে? তুমি কি শুনেছো? পড়ে দেখো, এই চিত্রটা কি তোমার অন্তর্চক্ষে ভাসে? তখন তুমি দেখবা যে হ্যাঁ, ঠিকই ওদের উপরে শাস্তি হয়েছে, ঠিক হয়েছে। মমা কানা আকসারহুম মুমিনিন। এখন আল্লাহ কৈফিয়তের মতো আমাদেরকে শোনাচ্ছেন যে দেখো, একটা জনপদের গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া, তাই না, এই ব্যাপারটা হয়তো তোমাদের মনে একটা অনুযোগ তুলবে, কিন্তু দিয়েছে এই জন্য যে অধিকাংশই তাদের বিশ্বাসী হতো না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, হ্যাঁ, যেখানে তোমার প্রতিপালক, হ্যাঁ, তিনি কিন্তু আল আজিজ আল্লাহ আর রাহিম, শক্তিতে সর্বশক্তিমান এবং পরম করুণাময়। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এবার আসলো, প্রসঙ্গ বদলালো এবং চলে এলো কোরআন একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহর সমকালীন সময়ে। আর এই যে কিতাব লাতানজিলু রাব্বিল আলামিন, অবতীর্ণ হচ্ছে সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের করা, অবতীর্ণ করা। তাহলে এবার আসো, ইন্নাহু লাতানজিল, এবার আমি অন্যভাবে বলি, আর এটা কিন্তু নেমে আসবে, এটা কিন্তু তানজিল হবে, তালিমের মতো। একটি পড়া দেওয়া হবে, সেটা হলে আরেকটি নেওয়া হবে, সেই পড়াটা নিয়ে আরেকটি দেওয়া হবে। লা তানজিলু রাব্বিল আলামিন, সরাসরি সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের। মাঝখানে কে আছে? নাজালা বিহির রুহুল আমিন, নেমে আসবে তা নিয়ে বা এটা নিয়ে এক পবিত্র অস্তিত্ব, যিনি আস্থাভাজন। কিভাবে আস্থাভাজন? যা আল্লাহ বলবেন তাকে, সে এসে তাই বলবে আমাকে। যা তিনি বলেছেন রাসূলকে বলতে, তিনি এসে রাসূলকে তাই বলেছেন যা আল্লাহ তাকে বলতে বলেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। তো এইটা যেন হতে পারো তুমি সাবধানকারীদের একজন। তো এই বিষয়টার সাথে অনেকেই লেগে যাবে, আমার সাথে অনেকেই বিষয়টা লেগে যাবে।
কিন্তু রসুল চলে গেছেন, যেই ব্যক্তির কথা এখানে বলা হয়েছে সেই ব্যক্তির কাছে যিনি আসতেন তিনি রুহুল আমিন। এ সবই যথাস্থানে ঠিক আছে, সবই যথাস্থানে ঠিকই আছে। আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে রুহুল আমিনই আসতেন। ঠিক ওইভাবে 23 বছর পর্যন্ত এসে 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 এই কোরআন সম্পূর্ণ হয়েছে তার কাছে। এখন এটা তো একটা মডেল, এটা তো একসময় একটা ঘটেছে, কিন্তু এইটা তো আল্লাহ বলেননি যে এটা আর কখনো ঘটবে না। এইটা তো এই কোরআন খুঁজলে তন্ন তন্ন করে তুমি কোথাও পাবা না। এটা তো হুজুরদের রায়, ওহির রাস্তা বন্ধ, কারণ তাহলে তাদের সুবিধা হয়। মানুষের ওহির রাস্তা বন্ধ মানে কি? মানুষকে আল্লাহ সরাসরি কিছু বোঝাতে আসবেন না, বুঝতে হলে আমাদের কাছে আসতে হবে। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলদের ওয়ারিস আমরা, উত্তরাধিকারী আমরা। এই জন্য আল্লাহর কিতাববাদ, নবী রসুলদের উত্তরাধিকারী আমরা, এই জন্য আল্লাহর কিতাববাদ মানুষ যা বানিয়েছে সেগুলো আমরা মানুষকে শোনাবো। ওয়ারাসাতুল আম্বিয়া বলার বেলায় 16 আনা, কালকেও ভোর রাতে শুনেছি টেলিভিশনে একজন বলছেন। তো এইবার আমি 143 সূরা বাকারা বহুবার নয়, আমার মনে হয় যে এই ক্লাসে 1000 বার আমি এটা রিপিট করেছি। আজও আবার ঠিক পাতা উল্টে আমি করালাম তোমাদেরকে, সকলকে করো এটা। তো যদি এই আয়াতটা মনে করো যে 192, 93, 94 সেই মোহাম্মদ রসুল্লাহকে বলা বিলিসানিন আরাবিয়্যিন, একেবারে পরিষ্কার মক্কার ভাষায় হলো। কথাটা বুঝেছো? জিনিসটা দেখো, এটা সেই 1500 বছর আগে বলা কথা। এখন এই 1500 বছর পরে সেই কথা একইভাবে তো রয়ে গেল। কেন রয়ে গেল? যেই শাহরুর রমাদান 1500 বছর আগে এটা নাজিল করা হয়েছিল, ওই যে রুহুল আমিনকে দেওয়া হয়েছিল। গোটা কিতাব রুহুল আমিনকে দেওয়া, রুহুল আমিনের কাছে থাকা এই কিতাব। আল্লাহ বলেছেন এখন এইটা বলো, উনি এটা বলেছেন। এখন এইটুকু বলো, উনি সেইটুকু বলেছেন। এই তো তানজিল। তার মানে পর্যবেক্ষক আল্লাহ, তার বার্তাবাহককে পড়া দেওয়া হয়েছে, পড়াটা হয়েছে কিনা এটা রুহুল আমিনের দায়িত্ব নয়, সেটা দেখা, এটা দায়িত্ব তার। এই ট্রায়াঙ্গেল কে বুঝতে পারবে? কারণ আমরা তো চোখ খুলে দেখেছি হুজুর একজন সামনে দাঁড়ানো, তার কাছে সব ধর্ম কথা, আল্লাহ কথা সব তার কাছে, তিনি যা বলেন ওটাই সব। কিতাব তো আমরা শিখিনি, কিতাবের পড়া তো আমরা জানি না, কিতাবের কথা কি আমরা জানি না। তাহলে এখানে তোমাদেরকে আনলাম 143-এ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ। মুহাম্মদকে আমি মনোনীত করেছিলাম তোমাদের সাথে কানেক্ট করার জন্য, যাদেরকে বলা হচ্ছে 143-এ। মুহাম্মদকে আমি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমি নির্বাচিত করেছিলাম তোমাদের সাথে যোগাযোগ করার জন্য। তার কাছে আমি রুহুল আমিনকে পাঠাতাম। সে তাকে যা বলতো তোমাদেরকে ডেকে মুহাম্মদ তাই বলতো। বোঝা যায়? বোঝা যায়? এখন এইভাবেই কিন্তু তোমাদেরকে গড়ে তুললাম আমি, মাঝখানে থাকা একদল লোক, যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা। দেখেছো এই যে সূরা শুআরায় যে 6-7 জন রাসূল দেখলাম, সকলেই স্থানীয় জনগণের বিরুদ্ধে না? জনগণ পাথর মেরে ফেলবে, জনগণ বের করে দেবে, জনগণ হত্যা করবে, তো পক্ষে না বিপক্ষে?
তো মুহাম্মদের সঙ্গে যারা থেকেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে কিন্তু আমি গড়ে তুলেছি। দায়িত্ব কে নিচ্ছেন? স্বয়ং আল্লাহ। মুহাম্মদ তোমাদেরকে শিখিয়েছে তা কিন্তু বলছেন না। কোরআন পড়া এবং বুঝতে শেখা আল্লাহ তাআলা যদি শেখান, তাহলে দেখো রমজানের মাস প্রতি সেকেন্ডে পাওয়ার মানে অপূর্ব সময় চলে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লে তাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, ওয়া ইয়াকুনু আর রাসূলু আলাইকুম শাহিদান, এবং হতে পারেন রসুল তোমাদের বিরুদ্ধে সাক্ষীদাতা। বিরুদ্ধেই ধরি, যেহেতু আগেরটা আলাকে বিরুদ্ধে বলেছি। আর আসলে কি হবে? তোমাদের ব্যাপারে সাক্ষীদাতা। যে যারা আমাকে কথা দিয়েছিল, সূরা ফাতহায় আমরা দেখেছি যে গাছের তলায় শপথ করেছে, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় হবে এবং মিছিলে মিছিলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। তো সেটা কি শেষ হয়ে গেছে? এখন কি নাই? যেই মানুষটিকে দিয়ে এই কিতাব পূর্ণ করা হয়েছিল ১৫০০ বছর আগে, শুধু সেই মানুষটা নাই। আল্লাহ আছেন এখনো? কি আছেন? সেইভাবেই আছেন নাকি আবার পুরান হয়ে গেছেন? আল্লাহ একটু দুর্বল হয়ে গেছেন। হাইয়ুল কাইয়ুম। রুহুল আমিন আছেন। আল্লাহর কিতাব যা মুহাম্মদকে দেওয়া হতো তার সব একসাথে আছে। তাহলে এখন ধরা পড়বে কারা? যাদেরকে বানানো হয়েছিল। পারলাম আমি বলতে? বোঝাবেন তো আল্লাহ তোমাদেরকে? বলতে পারলাম কিনা? সেই যে ধারাবাহিকতা শুরু করেছেন আল্লাহ, একজন মানুষকে দিয়ে ১৪০০ মানুষকে, যারা অন্তত হুদাইবিয়ার সন্ধিতে যারা আসছিল, ঐতিহাসিক সংখ্যা এটা কোরআনে ওইরকম নাই, কিন্তু অসংখ্য মানুষ যে রসুলের সাথে আসছিলেন সেটা তো আছে। তো তাদেরকে আল্লাহ তৈরি করেছিলেন এই কারণে যে মুহাম্মদ যেইভাবে তোমাদের কাছে আমার কথা বলেছে, তোমরা এখন মানুষের কাছে সেইভাবে আমার কথা বলবে। কি কথাটার মধ্যে কোনো জটিলতা আছে? কোনো প্যাচগোছ আছে? কিন্তু কিতাব আগে বন্ধ করো। কিতাব বন্ধ করে আমাকে জিজ্ঞেস করো কি শুনতে আসছো তুমি, আমি বলি তোমাকে। ব্যবসা শুরু হয়ে গেল। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে ১৫০০ বছর পার হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলেমা মুফাসসির, কত বড় বড় গবেষক পৃথিবীতে অতীত হয়ে গেছেন, তাই না? কেউ একবার এই কথার একটু ভাবলেনও না যে আসল বিষয়টা কি? মাঝখানে দাঁড়াবার তারা কেউ নন। দাঁড়াতে পারেন যদি, তখন যদি আল্লাহ মনোনয়ন দিতেন তখন দাঁড়াতেন, এবং তারা তখন তাই বলতো, তাই না? যেটা আমি তাদেরকে বলতাম কৌলো কৌলান সাদিদ। কিন্তু তারা তো তা বলেননি। আল্লাহর কিতাবকে বন্ধ করে রেখে তারা তাফসীর লিখেছেন মনের সুখে, যেগুলো সব এখন বস্তা বস্তা করে সাগরে ফেলা হবে, ওটা কোনো ইউজ নাই। তা কী করলেন তারা এই ১৫০০ বছর? রোজা শেষ হয়ে আসছে, অনেকগুলো কথা মনের মধ্যে জমা। যারা কোরআনের ছাত্র হতে চাও আল্লাহর কাছে, তাদের জন্য এগুলো একটা মনের একটা অনুষঙ্গ, যে তোমাদেরকে একটা যোগান দেবে। আমি কোরআন থেকেই বলছি, দেখো বাইরে থেকে একটা শব্দও বলছি না। কাযালিকা জাআলনাকুম, এভাবে গড়ে তুলেছি তোমাদেরকে, উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, যেন হতে পারেন আমার বার্তাবাহক। তাহলে এই রাসূল মানে কি? মুহাম্মদ। তাহলে তিনি সাক্ষী হবেন কখন? কিয়ামতের দিন।
আর কতবার দেখিয়েছি, সূরা আল ইমরানে যাও, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। সেই দিন কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল উদ্ভাসিত, আর কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। তো কাদের মুখমণ্ডল উজ্জ্বল? যারা এই কাজ করেছে। কাজ তো একটা, আল্লাহর কাছ থেকে কিতাব শেখো, নিজে সে অনুযায়ী নিজেকে গড়ে তোলো, মানুষকে বলো। এই তো করেছেন মোহাম্মদ। এখন এটা আল্লাহর সুন্নত বলো আর রসুলের সুন্নত বলো, কত তো একই হয় না। আল্লাহকে রসুল যা বলেছেন ওটা শুধু রসুল বুঝেছে, আর সাহাবায়ে কেরাম বুঝেছে। তাই না? মানুষ চোখ বড় বড় করে রেখে আজব এক কাহিনী শোনে, তাই না? ওইটা আর আমাদের জন্য না। তাহলে আমাদের জন্য কি হুজুর? আমাদের জন্য মোহাম্মদ আলাদা করে বলে গেছেন, সেইগুলো আমাদের। আমরা তো নেহায়েত আল্লাহর বান্দা। কোথায় আল্লাহ সাততলার উপরে আর আমরা একদম নিচতলায় আছি। দূরত্ব তৈরি করে। ভাই জাকির নায়েক প্রথমে যখন তার উত্থান, তখন খুব সুন্দর সুন্দর কথা সে বলতো। চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে মানুষকে আলাদা করে রেখেছে। হিন্দু মারোয়ারিরা ঝাঁপিয়ে পড়েছে, বেটা পয়সা লেও। আমাদেরও যে কিতাব ছিল আমরাই তো জানতাম না। মান্যতা আছে মানুষের মধ্যে, বিশ্বাস বেরোতে চায়, কিন্তু উপায় পায় না। তো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এখন এখানে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন 192 সূরা শুআরা নেমে আসবে পর্যায়ক্রমে জগতের প্রতিপালকের অবতারণ পর্যায়ক্রমে জগতের প্রতিপালক নাজালা বিহির রূহুল আমিন নামিয়ে আনবে এটাকে পবিত্র এক অস্তিত্ব আলা কালবিকা, তোমার অন্তরে। এখন আমরা কিন্তু সূরা হজ পড়েছি। সূরা হজের 75 আয়াতে কি দেখেছি? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আসো, একটা কথা কোরআনের বাইরে থেকে বলেছি কিনা প্রমাণ করো। আল্লাহ মনোনীত করবেন তার বার্তাবাহকদেরকে ফেরেশতাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকেও। এখন রুহুল আমিন ওনারা হুজুররা খাস করেছেন। রুহুল আমিন মানেই জিবরাইল আমিন, যে মুহাম্মাদের কাছে আসতো। আর আমি যদি বলি যে রুহুল আমিন মানে ফেরেশতা, কারণ তাহলে এখন কথাটা বোঝো, ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, রূহুম মিনহু। এখন সেই ডিপার্টমেন্টের হেড হলেন জিবরাইল আমিন হোক। তাহলে নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজারিন, যেন তুমি হতে পারো তাদের মধ্যে একজন যারা মানুষকে সাবধান করবে। তাহলে এখন 143-এর সঙ্গে এর কোনো গড়মিল পেলে, সূরা হজের আয়াত 75-এর সাথে এর কোনো গড়মিল পেলে, 143 সূরা হজের 75, সূরা শুআরার 192, 93, 94, 95 বিলিসানিন আরবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। এবং এখানে যা বলা হয়েছে এই কথাগুলোই আগের সমস্ত আকাশী কিতাবে আছে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান। এবার আসো মুহাম্মাদের প্রেক্ষিতে ফিরে আসো। এটাও কি হয় না তাদের জন্য একটা নিদর্শন, একটা প্রমাণ চিহ্ন আল্লাহর? আন ইয়ালামুহু উলামাউ বনি ইসরাইল। এটা রসুলের প্রেক্ষিতে চলে গেলাম, কিন্তু আবার আমি গোটা বিষয়টাকে সর্বকালের প্রেক্ষিতে নিয়ে এসে আবার আমি সেই কালের প্রেক্ষিতে গেলাম। তো এখন মক্কার লোকেরা কি এটা দেখেও অবাক হয় না যে এই কিতাবের কথা মুহাম্মদ যা বলছে সেটা বনি ইসরায়েলের আলেমরা জানে?
এবং সেই বনি ইসরায়েলের আলেমদেরকে আবার মক্কার নেতারা জানে। ওয়ালাউ নাজ্জালাহু আলা বাদিল আজামিন, এটা যদি অবতীর্ণ করতাম আমরা, যে এটা যদি অবতীর্ণ করতাম আমরা একে আলা বাদিল আজামিন, অন্য কোনো ভাষাভাষীর উপরে, আজাম অনারব কোনো ভাষীর উপরে, ফাক্কারা আহু আলাইহিম, এবং সে পড়ে শোনাতো তাদের সামনে, মা কানু বিহি মুমিনিন, আদৌ তারা এর প্রতি বিশ্বাসী হতো না। খেয়াল করো আমাদের জন্য এখানে কি শিক্ষা আছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আর কোরআন আরবি ভাষার। তা এখন কি চমৎকার যে আরবি কোরআন আমরা বিশ্বাস করি। আচ্ছা, এখন দেখো যে তাহলে আরবি কোরআন বিস্ময়করভাবে, আবার এখানে বাস্তবতায় এই মক্কার লোকেরা আরব ভাষী, রাসূল যা বলছেন সব আরবিতে বলছেন, একটা কথাও তাদের বুঝের বাইরে বা বোধের বাইরে নয়, তবু তারা স্বীকার করছে না। ওই জন্য আল্লাহ বলছেন যে মনে করো যে অন্য কোনো দেশের কোনো লোকের উপরে নাজিল করে আমি এই কিতাব যদি তাদেরকে বলাতাম, তার মানেটা কি দাঁড়ালো এই, অন্য ভাষাভাষী মানুষ এটা বিশ্বাস করবে, এরা করবে না। আসো কোরআনে দলিল নাও, আসো বলো সূরা তওবার কত আব্দুল কাইয়ুম? হ্যাঁ, না না, এইটা হ্যাঁ, ওখানে পরে যাচ্ছি আমি, ওটা নয়, এখানে যাচ্ছি যে ওদের অবস্থাটা দেখো এখন। আল আরাবু হ্যাঁ 97, সকলেরই জানা আমাদের। তো দেখো এখানে কি বলছেন আল্লাহ, আরাবু না, তুমি দেখবা কোনটা, আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান, মানে কারা নিচ্ছে না, কাদের কথা, মক্কার কথা বলা হচ্ছে। এই বেদুইনরা, কথা বুঝছো, মানে অবিশ্বাসের ক্ষেত্রে, তোমার অস্বীকৃতির ক্ষেত্রে এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে কঠিন, ওয়া আজদারু, এবং এরা এই সম্ভাবনাই রাখে আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আলা রাসূলিহি, কমপ্লিট কথা। এই সম্ভাবনাই এদের ক্ষেত্রে থেকে যাচ্ছে যে এরা তার আল্লাহর পাঠানো রসুলের উপরে যা নাজিল করা হচ্ছে এরা তা বিশ্বাস করবে না, এই চৌহদ্দি এর মধ্যে আর আসবে না। ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আবার আয়াত 99তে কিছু মিনাল আরাবে, কিছু ব্যতিক্রম আল্লাহ বলেছেন, ইল্লা কালিল, ওই যা যুগে যুগে কালে কালে হয়ে এসেছে। তো কোথা থেকে কোথায় গেলাম সকলে নোট করো ব্যাপারটা। তো ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন ফাকারাহু আলাইহিম, এবং পড়ে শোনাতো তাদের সামনে, মা কানু বিহি আল মুমিনিন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজ, এইভাবে আমরা বিদ্ধ করি একে, মানে অসহনীয়, মানে তীর ঢুকলে বুকের মধ্যে যেরকম কষ্ট হয়, কোরআন শুনলে তাদের সেরকম কষ্ট হয়। এবং এটা তো আমি কত যে দেখেছি এই 20-25 বছরে, কোনো হিসাব নেই তার, লাভ দিয়ে ওঠে রীতিমতো। আসলে তারাই ধর্মের সব দাবিদার। লা ইউমিনুনা বিহি, এরা বিশ্বাস করবে না একে, হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যে পর্যন্ত না সেই কঠিন যন্ত্রণার শাস্তি এরা দেখতে পাবে। ফায়াতিয়াহুম বাগতাতান, যেটা চলে আসবে তাদের উপরে হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশুরুন, এবং তারা টেরও পাবে না। ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তখন তারা বলবে আমরা আরেকবার একটু সুযোগ পেতে পারি কি? ভুল হয়ে গেছে, সরি।
আমরাও নেই এই বার্তাটা, কোরআন তো আমরা পেয়েছি। তো আফাবে আযাবিনা ইয়াস্তাজিলুন, তাহলে এখন জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে যে এরা কি আমার শাস্তির ব্যাপারে খুব তাড়াহুড়া করছে। আফারাইতা ইন মাত্তানাহুম সিনিন, এখন মনে করো, তুমি কি ভেবে দেখেছো আমরা যদি এদেরকে আরও কিছুকাল ভোগ করতে দেই, তাই না, সুম্মা যা আহম, তারপরও সেই শাস্তি আসে, তাই না, মা কানু ইউ আদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, মা আগনা, কী লাভ হবে। মনে করো এক্ষুনি শাস্তি পাঠালাম, এরা তখন এটাই বলবে যে আর একটু সময় যদি পেতাম। আবার মনে করো 10 বছর আমি দিয়ে শাস্তি পাঠালাম না, লাভ কি হলো, এরা তো আর বদলাবে না। মা আগানা আনহুম মা কানু ইউমাত্তাউন, সেই ভোগ করতে দিলে তাদের ক্ষেত্রে কোনো লাভ হবে না। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, এবং আমরা পাঠাইনি, আমরা ধ্বংস করিনি আমরা কোনো জনপদকে, তাই না, যে ইল্লা লাহা মুনজিরুন, যার ক্ষেত্রে ছিল না একজন সাবধানকারী। যিকরা, এটাই স্মারক স্মরণিকা, ওয়ামা কুন্না যালিমিন, এবং আমরা কোনো দিনই মানুষের প্রতি অত্যাচারী ছিলাম না, অবিচারক ছিলাম না। আলহামদুলিল্লাহ, আমরা কিঞ্চিত বিরতি নিচ্ছি। আমরা 109 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি সূরা শুআরার ওমা আলাইনা ইল্লাল বালাগ। না